হাজার দিন পার হয়েছে চাকরি প্রার্থীদের আন্দোলনের এবং আজ সল্টলেকে বিচারপতির বাড়ির সামনে চাকরি প্রার্থীরা পৌঁছন এবং রাস্তায় বসে কান্নায় ভেঙে পড়ে 2016 এসএলএসটি চাকরি প্রার্থীরা। নিয়োগ চেয়ে বিচারপতির বাড়ির সামনে তারা পৌঁছন এবং তারপরেই রাস্তায় দাঁড়িয়ে পরামর্শ দেন বিচারপতি। দাবি পূরণে মামলা করার পরামর্শ বিচারপতির। যারা এতদিন ধরে রাস্তায় বসে আছে তারা আদালতে এসে ব্যাপারটা তাদের সমস্যাটা তুলে ধরছে না কেন? আদালতে তো এতজন জজ আছেন, এতগুলো বেঞ্চ আছে এবং সেখানে মামলা শোনা হয়। অনেকে তাদের কাছ থেকে উঠে এসে মামলা শুনিয়ে তারা চাকরি নিয়েও চলে গেছেন। এরা বসে আছেন কেন? আমি এটা তো বুঝতে পারছি না এখন। যারা ওখানে বসে আছেন তারা ওখানে বসে আছেন কেন? তারা একটা পিটিশন নিয়ে হাইকোর্টে চলে আসুন না, যে ঘরে তাদের মামলা হবে সেখানে তারা শুনুন কি বলে। আমার তো মাঝে মাঝে প্রশ্ন জাগে, তারা সকলে প্যানেলে আছেন তো বা ওয়েট লিস্টে আছেন তো? এটা আগে ভালো করে তারা দেখুন, আপনারা দেখুন। রাস্তায় বসে থেকে কি হবে? এতদিন ধরে 1000 দিন ধরে রাস্তায় বসে আছে, কেউ শুনবে? কিছু করতে পারবে? তারা কি প্যানেলে আছেন বা ওয়েট লিস্টে আছেন? তার কি কোনো রাইট ক্রিয়েট হয়েছে? ধোঁয়া চাইছিলাম যে কোথায় মামলাটা আছে, জানতে পারলাম যে আমার মামলাটা এই মোমেন্টে কোনো একটা এজলাসে যাবে, তার জন্য আইনি পরামর্শ দিলেন। উপরন্ত একটা সেকশন রয়েছে যেখানে হ্যাঁ রিগালিটি কথা বললো আর কি, সে মতো করে আমাদেরটা যাতে আইনিভাবেই সমস্যার সমাধানে সেই জায়গাটা চেষ্টা করলেন। পথে দেখালেন আপনারা কি সুপারিশপত্র পেয়েছেন কিন্তু জয়েন করতে পারিনি, তো তখনই তো উনি বললো যে ঠিক আছে তাহলে এই কেসটা এখানে হাইকোর্টেই থাকবে, মানে আমাদের কেসটা অ্যাকচুয়ালি হাইকোর্টের মধ্যেই আছে, তো কোথায় আছে আমরা খুঁজে পাচ্ছিলাম না।